This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ক্ষমতা হারানোর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন এককালের ঘনিষ্ঠ রাজনৈতিক সতীর্থরা। কে নেই সেই তালিকায়? ববি হাকিম থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস থেকে শুরু করে সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়, সুদীপ ব্যানার্জি, একাধিক নাম। তালিকা বিরাট বড়। সবার নাম নিতে গেলে চারখানা 10 মিনিটের পর্বও শেষ হবে না। কিন্তু হাতে গোনা যে কয়েকজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই আজকে পর্যন্ত রয়ে গিয়েছেন, তাদের মধ্যে নিজের ভাইপো অভিষেক আছেন, যে অভিষেকের বিরুদ্ধে সবার রাগ। তার পাশাপাশি রয়েছেন কে? কল্যাণ ব্যানার্জি, মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ, ডেরেক ওব্রায়েন, দোলা সেন, মদন মিত্র, বাবর আলী, আলিফা আহমেদ, অশোক দেব, এরকম হাতে গোনা কয়েকজন মানুষ। তালিকা বড্ড ছোট। হাতে গোনা 10-12 জন বিধায়ক আর 7 থেকে 8 জন সাংসদ। এদিক ওদিক গোটা বাংলা মিলিয়ে যে সমস্ত কাউন্সিলর ছিলেন, পঞ্চায়েতের মেম্বাররা ছিলেন, তাদের অধিকাংশই পদত্যাগ করে ফেলেছেন। আর বাদবাকি যারা আছেন তাদের মধ্যে কেউ কেউ হৃদব্রতপন্থী, খুব কম সংখ্যক আছেন যারা এখনো পর্যন্ত মমতাপন্থী হয়ে আছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় অস্ত্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় অ্যাসেট, তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। এরকম অবস্থায় যখন মনে করা হচ্ছিল যে না, এইবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা আছেন তারা একেবারে ইনট্যাক্ট, শেষ দিন অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এরাই থাকবে, তাতে করে যদি এদের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যায় তাও এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়বেন না। এইরকমই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন আঘাত তৃণমূল কংগ্রেসের জন্য, মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের জন্য, মমতার জন্য। তার কারণ ইতিমধ্যেই খবরের চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন, নিউজ মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ার ফিডে আপনারা দেখতে পাচ্ছেন, মদন মিত্র গতকাল রাতে সন্দীপন সাহার বাড়িতে গিয়েছে। আর ইতিমধ্যে আপনারা জানেন যে মদন মিত্রের স্ত্রী এবং তার 2 পুত্রের কাছে তলব হয়েছে পুরসভার নিয়োগ দুর্নীতির জন্য। তাদের সবাইকে জেরা করতে চাইছে ইডি। যখন এই তলব, তার কয়েক ঘন্টার মধ্যে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, পদাধিকারী, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, এন্টালি থেকেই যিনি বারংবার নির্বাচিত হয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের একজন, স্বর্ণকমল সার ছেলে, যিনি বর্তমানে এন্টালি থেকে নির্বাচিত বিধায়ক, ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের নেতা সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র। অনেকেই মনে করছেন, বিশেষ করে এই মুহূর্তের রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন যে মদন মিত্রর কাছে যেহেতু ইডির তলব চলে এসছে, এবার শুধু মদন মিত্র নয়, সঙ্গে তার 2 পুত্র এবং স্ত্রীর কাছেও ইডির তলব চলে এসছে। সেই কারণে মদন মিত্র এবার হয়তো ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস হতে চাইছে, ভালো তৃণমূল কংগ্রেস হতে চাইছে। তার কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে, ববি হাকিম থেকে শুরু করে, অরূপ বিশ্বাস, জাভেদ আহমেদ খান সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতা, জিতে আসা বিধায়ক বা হেরে যাওয়া প্রার্থীরা, তারা ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসে যাওয়ার পরে তাদের উপর আর ডিমও কেউ ছুটছে না, পুলিশি হয়রানির শিকারও হতে হচ্ছে না। ইডি সিবিআই তাদের হয়তো নামই ভুলে গেছে। আর রইল বিজেপির কথা, বিজেপির কোন নেতা ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের নেতাদের নাম করে আক্রমণও করছে না। তাই হয়তো মদন মিত্র এবার ইডি সিবিআই এই সব নানান ঝক্কি থেকে বাঁচবার জন্য ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস হতে চাইছেন। এবং তার জন্য যেহেতু স্বর্ণকমল সাহার সঙ্গে মদন মিত্র শ্রমিক সংগঠন করবার সময় দীর্ঘদিনের একটি আলাপ পরিচয় আছে, তাই স্বর্ণকমল সাহার পুত্র সন্দীপন সাহার সঙ্গে দেখা করতে গেছেন। হয়তো ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসে যোগদান করার এটাই সঠিক দরজা মনে করেছেন মদন মিত্র। এরকম একটি কথা বা এরকম একটি ভাবনা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যেই কথাটা বা যেই ভাবনাটা এই মুহূর্তে কেউ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে না, সেটা হলো মদন মিত্র এর আগেও মদন মিত্র জেল খেটে এসছেন। মদন মিত্র জেলে থেকে 2016 সালে কামারহাটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন। প্রভাবশালী তকমা ছিল তার গায়ে, এবং সেই প্রভাবশালী তকমা থাকার জন্য তাকে 2021 পরবর্তী সময় জিতে আসার পরেও মন্ত্রী করা হয়নি। 2016 সালে জেল যাত্রা হওয়ার জন্য তিনি কামারহাটি বিধানসভা কেন্দ্রে পরাজিত হন, প্রচারও করতে পারেননি নিজের হয়ে।
সেই মদন মিত্র কিন্তু তখন 2019 পরবর্তী সময় যখনও একটা হাওয়া ছিল বিজেপি ক্ষমতায় আসবেই, বিজেপি ক্ষমতায় আসবেই, সেই সময় কিন্তু মদন মিত্র বেসুরো হয়নি, তৃণমূল কংগ্রেসের হয়েই লড়াই করেছে। মদন মিত্র 2026-এর পরে দাঁড়িয়েও, কালীঘাটের বুকে দাঁড়িয়েও বলেছে যে না, দিদি যতদিন আছে দিদির সঙ্গেই থাকবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবো। সেই মদন মিত্র কি হঠাৎ করে একটা ইডির সমনের জন্য বা একটা ইডির তলবের জন্য ঋতব্রতপন্থী হয়ে যাবেন? যদি আপনারা ভুলে না যান, তাহলে কিছুদিন আগে কুণাল ঘোষের একটা বক্তব্য আপনারা সকলে দেখেছিলেন, আমিও দেখিয়েছিলাম, সোশ্যাল মিডিয়া, নিউজ মিডিয়া আপনারা দেখেছিলেন। কুণাল ঘোষ বলেছেন যে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের যে সবাই খারাপ তা নয়, সবাই যে স্বেচ্ছায় গেছেন তা নয়, কেউ কেউ চাপে গেছেন, কেউ কেউ ভয়ে গেছেন। একই সাথে তিনি সন্দীপন সাহার নাম করে বলেছিলেন যে ছেলেটা ভালো ছিল, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাল্লায় পড়ে ছেলেটার তালগোল পাকিয়ে গেছে। অর্থাৎ সন্দীপন সাহাকেও কুণাল ঘোষদের মতো মমতাপন্থী তৃণমূল কংগ্রেস নেতারা এখনই বাদের কাতায় ফেলে দেওয়ার মতো মনে করছেন না। তারা মনে করছেন যে সন্দীপন সাহা, যার ঘরানাটা তৃণমূল কংগ্রেসের, যার ঘরানাটা কংগ্রেসের, সে এত সহজে এইভাবে দলকে ছুরি মারার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে ছুরি মারার মতো কাজ যে নিজের বুদ্ধিতে করেছে তা নয়। কুণাল ঘোষরা মনে করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের পাল্লায় পড়েই এই সন্দীপন সাহারা এই পথে হাঁটতে বাধ্য হয়েছেন। আর ঠিক এই জায়গাতেই যখন মদন মিত্র সন্দীপন সাহার বাড়িতে, স্বর্ণকমল সাহার বাড়িতে গতকাল রাতে গেলেন, একটা গল্প ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে 21শে জুলাইয়ের আগে, যে মদন মিত্র হয়তো 21শে জুলাইয়ের আগে ইডির সমন এসছে বলে, ইডির তলব এসছে বলে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে। কিন্তু আসলে এটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি যে পুরনো খিলাড়ি, দীর্ঘদিনের রাজনীতিবিদ, বহু অভিজ্ঞতা সম্পন্ন, বহু ওঠা নামার সাক্ষী, বহু রাজনৈতিক ঝড় জল যিনি দেখেছেন, সেই মদন মিত্রই হয়তো মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের হয়ে সন্দীপন সাহার বাড়িতে গিয়েছেন ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসে 21শে জুলাইয়ের আগেই ফাটল ধরানোর জন্য। এবং এক্ষেত্রে বলতেই হয় কুণাল ঘোষের সেই বক্তব্য বা সেই ফেসবুক পোস্ট, যেখানে কুণাল ঘোষ বলেছেন সবাইকে একই বন্ধনীতে ফেলে দেবেন না, সেই পোস্টের পরের দিনই সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র, হয়তো সন্দীপন সাহা রাজি না থাকলেও তার পিতা স্বর্ণকমল সাহা নতুন উদ্যমে পুরনো কর্মীদের সাথেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই হাজির থাকবেন। পুত্র একদিকে, পিতা আর একদিকে। হয়তো আগামী দিনে 21শে জুলাইয়ের মঞ্চে এই দৃশ্যই দেখতে পারবে গোটা বাংলার জনগণ। হয়তোবা পিতা পুত্র একসঙ্গে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকবেন। হয়তো ঋতব্রতদের পাল্লায় পড়ে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সৈনিকরা এই মুহূর্তে ভুল পথে হাঁটছেন, তাদেরকে বার্তা দেওয়া শুরু হচ্ছে মদন মিত্রের দীর্ঘদিনের রাজনৈতিক বুদ্ধির মাধ্যমে, এই সন্দীপন সাহাদের বাড়ি থেকেই। হয়তো সেই শুরুটা গতকাল রাতেই হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, কি মনে করছেন আপনারা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।